কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো লোটে মাছের। এই লোটে মাছটা যদি তোমরা এই পদ্ধতিতে রান্না করো তাহলে একটা কাঁটাও দেখবে মাছে থাকবে না, আর খাওয়ার সময় মুখে একটাও কাঁটা পড়বে না। তাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে লোটে মাছটা রান্না করলে। এই লোটে মাছটা আমি কিভাবে রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি খানিকটা লোটে মাছ নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি সমস্ত মাছগুলোকে এই ফ্রাইং প্যানে দিয়ে একটু চাপা দিয়ে নেব। এবার মাছটা হতে হতেই আমি কাঁটাগুলোকে এইভাবে তুলে নেব খুন্তি দিয়ে দিয়ে। দেখো এইভাবে লম্বা লম্বা করে কাঁটাগুলোকে তুলে নিলে পরে কিন্তু তুলতেও সুবিধা হয়, আর কাঁটাগুলো ভেঙে যায় না বলে মাছের মধ্যে মিশেও যায় না। দেখো একটাও কাঁটা এর মধ্যে নিয়ে আমি সমস্ত কাঁটা তুলে নিয়েছি। এবার ফ্রাইং প্যানটা আমি পরিষ্কার করে খানিকটা তেল দিয়ে নেব, আর দুটো তেজপাতা দিয়ে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এটা এতে অ্যাড করে দেবো। এইভাবে লোটে মাছটা রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু মুখে একটাও কাঁটা লাগে না, তাই খেতে ভীষণ মোলায়েম হয়, আর স্বাদটাও খুব ভালো লাগে খেতে। খানিকটা আদা রসুন পেস্ট আমি দিয়ে নেব। মশলা খুবই কম দেবো। লোটে মাছ এমনি খেতে খুব সুস্বাদু হয়, দারুণ লাগে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেবো। খানিকটা ধনে গুঁড়ো, খানিকটা জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু এমনি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গরম মশলা, আর সামান্য একটু হলুদ এতে আমি অ্যাড করে দেবো। দিয়ে একটু ভালো করে কষে নেব। 3টে টমেটো নিয়ে নিয়েছি আমি, সেগুলোকে এইভাবে চপ করে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখো একটাও কাঁটা দেখতে পাওয়া যাচ্ছে না। মশলাটা আমার কষা হয়ে গেছে। এইবার আমি মাছটাকে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো, দিয়ে শুকোতে দেবো। এই মাছটা যত বেশি শুকোবে আর তেল বেরিয়ে আসবে তত খেতে সুস্বাদু হবে। খানিকটা লবণ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আমি। বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু তারা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর যারা আমার নতুন বন্ধু তারা যদি তাদের ভালো লাগে এই রেসিপিটা তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ।